খ্রিস্টীয় আধ্যাত্মিক যে ধর্ম সভা গত 2 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে শেষ। আমাকে এখানকার যারা উদ্যোক্তা তারা আমন্ত্রণ করেছিলেন। যাই হোক, আমি কলকাতায় থাকার কারণে 2-3 তারিখে আসতে পারিনি। আজকে আসতে একটু দেরি হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এই অনুষ্ঠানের বিষয় এর আগেও আমি জানতাম না, আজকে আসলাম, এসে দেখলাম এখানে যারা খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষ তারা হচ্ছে এখানে একটা ধর্মসভা, যেমন আপনার অষ্টপ্রহর হয়, জালসা হয়, ধর্ম নিয়ে আলাপ আলোচনা হয়, সেরকম ধর্মসভা মানে যীশু খ্রিস্ট কোথায় জন্ম হয়েছিল, কিভাবে তিনি বড় হলেন, তার আচার আচরণ কি ছিল, কোন ধর্ম তিনি প্রচার করেছিলেন এবং ধর্মের বিধি বিধান কি, এবং কিভাবে কিছু দুষ্কৃতিকারীরা তাকে তুলে নিয়ে ক্রুশবিদ্ধ করে হত্যা করলে পরেও তার যে কথা, শান্তির যে বাণী, এবং মানুষ কিভাবে পৃথিবীতে উন্নত জীবনযাপন করবে সেই ব্যাপারে তার যে বিধি বিধান, সেগুলো মানুষ ভুলে যায়নি। একটা পৃথিবীর একটা বিরাট অংশের মানুষ এই খ্রিস্টীয় ধর্মে তারা ধর্মাবলম্বী। তারা বিভিন্ন অনুষ্ঠান যেমন করে, বিভিন্ন সামাজিক কাজেও তারা যুক্ত থাকে। তারা অনাথ বাচ্চাদের কোথাও আশ্রম চালায়, কোথাও স্কুল চালায়, তাদের কাপড় চোপড় দেওয়া, গরিব মানুষগুলোকে ছাগল শুকর পালন করার জন্য দেওয়া, ঠান্ডার সময় কম্বল দেওয়া, এই সমস্ত বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম তারা করে থাকে। আমাদের এই ব্লকে আরও এরকম সংস্থা আছে, বেলিভার্স আছে, বংশীয়ারিতেও আছে। তারা আমাকে আমন্ত্রণ করে, তাদের অনুষ্ঠানে আমি গিয়েছি, দেখেছি। আজকে আপনাদের অনুষ্ঠানে আমি প্রথম এলাম। আগামীতে আবার নিশ্চয়ই এরকম অনুষ্ঠান হবে। আমাকে যদি উদ্যোক্তারা আমন্ত্রণ জানায়, আমি প্রথম থেকে এসে এখানে কিভাবে প্রথম থেকেই অনুষ্ঠানটা হচ্ছে সেটা দেখার সুযোগ আমি পাব। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং এইখানে এই যে অনুষ্ঠান 3 দিন ধরে চলছে, এর পিছনে খরচা আছে। তারা চাঁদা তুলে খরচাপাতি করে। আমি এখানে চাঁদা বাবদ আমি 2000 টাকা আমি দিয়ে যাচ্ছি কমিটিকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। আমাদের খড়দমতলী খ্রিস্টীয় ধর্মের অবলম্বী আমাদের যে অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান হলো, তার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের হরিরামপুর বিধায়ককে আমরা সবাই মিলে করতালে 2 হাত দিয়ে তালে বাজে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের পরবর্তীতে এভাবে আবার ধর্মীয় অনুষ্ঠান হবে। এভাবে আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আরো এরকম আপনিও আসবেন, আমরাও আপনাকে আমন্ত্রণ করব। আমাদের আপনার সঙ্গে কিংবা সবাই আমাদের হরিরামপুর ব্লকের সঙ্গে আপনিও আমার জড়িয়ে আছেন, আমরাও আপনার সঙ্গে জড়িয়ে আছি। সেভাবে
আমরা আপনাকেও ধন্যবাদ আবার জানাবো আর আমন্ত্রণ জানাবো। এই বলে আমার এই ছোট্ট কথা আমি শেষ করছি। বলার জন্য আমাদের পাস্টর দুলাল মাসিকে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় হরিরামপুর বিধানসভার বিধায়ক মহাশয় রফিকুল ইসলাম। তাই আমি খুব আনন্দিত হলাম, কিন্তু একটাই দুঃখ থাকলো, আমরা উনাকে দিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করাবার কথা ছিল। যাই হোক, উনি অসুবিধার জন্য আসতে পারেননি। আমাদের ইচ্ছা পূর্ণ হলো না আর কি। আমরা যেভাবে ইচ্ছা করেছিলাম আমাদের হরিরামপুর বিধানসভার বিধায়ককে পাবো, আশা রেখেছিলাম। উনি 3 তারিখে আসার কথা ছিল, উনি অসুবিধার জন্য আসতে পারেননি। আর উনি যে আজকে এসেছেন তাতে আমরা খুবই আনন্দিত। এবং আমাদের এই বিলিভার্স চার্চ এবং ক্যাথলিক চার্চ আমরা এক যৌথভাবে যে অনুষ্ঠান করলাম, আর এর পক্ষ থেকে উনাকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর আসছে বছর আমাদের আরও অনুষ্ঠান হবে, পরপর আমরা 3 বছর করব এই অনুষ্ঠান। আগামীতেই ওনাকে আবার আমন্ত্রিত করে রাখলাম। আসছে অনুষ্ঠানে ওনাকে দিয়ে প্রথম থেকে যা কিছু কর্ম আমরা করব বলে আশা রাখছি। এই ছোট্ট কথা বলে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। হালেলুয়া, জয় যিশু।